খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আল্লাহরে বান্দার কাছে আমি ঋণী করে সাকাত হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরো বেশি ঋণী। আরবি গ্রামারটা আমিও কওমি মাদ্রাসায় পড়া, আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম, কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না, আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম। তো 3টা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রুমে, ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম। আল্লাহর বান্দা রাজি সাহেবকেও আল্লাহ যেন কবুল করেন। বাড়ি মনে হয় কুমিল্লার সন্তান। ভেতরে তো আসলে কেউ কারো না, এমন একটা জায়গা, ওটা একটা আলাদা জগৎ। আমার সাথে 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা মনির হোসেন কাশেমি, এরপরে মুফতি নূর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরও বাড়িয়ে দিক। আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা, বিশেষ করে আমারে আর মামুনুল হকরে। কেউ যেন আমাদের সাথে কথাও না বলে, দেখাও না করে। ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে, ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মতো। সে এখন ওর চাকরি নিয়ে টানাটানি, আমার দিকে তাকাবে কি করে ওই দূর থেকে। আর যারা আসে অধিকাংশ পাহারাদারগুলো দেখতাম সব হিন্দু, দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, নয়ন ঘোষ, এত সব আল্লাহর ওলির নাম বলছি। এর কাছে কোনো আলেম সালেম আছে? ওই দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখেন, 3 বছর একটা ঘরের ভেতরে, এইদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর সামনে আবার পায়খানা দেওয়া, ওর ভেতরে সব 24 ঘন্টা এভাবে দিয়ে রাখেন। একটা বই নিয়ে আসতে পারেন, একটু পড়তাম। ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, পড়ে আমি করবো কি? হুজুর এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন, বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আচ্ছা আপনি আর বই পান না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার বই দেওয়ার দরকার নেই, কোনো মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি। পড়লো আশরাফুল নামে একজন, ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে, দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ইমান আছে, আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে। আপনার নাম যেহেতু আশরাফুল, আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, ওই বিল্ডিংয়ে আছে হিমেলে, বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে উনি দেবে। আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার, একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, এইগুলো উনি পাঠিয়েছিল। কারণ উনি আছে আজ 13 বছর, আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে, বিদায় নিয়েছে, ওনার কাছে বই রেখে গিয়েছিল, তাফসির রেখে গিয়েছিল। আল্লামা সাঈদীর যত বই সব ওনার কাছে ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির যত বই, শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল। এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর, মানে ঘরটা পুরা লাইব্রেরি, 300-র উপরে প্রায় বই আছে। এই 3টা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম, বিশেষ করে সাকাত হোসেন রাজি সাহেব, ওনার কাছে আমি আরো বেশি ঋণী। আরবি গ্রামারটা আমিও কওমি মাদ্রাসায় পড়া, আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম, কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না, আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম। তো 3টা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রুমে, ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম। আল্লাহর বান্দা রাজি সাহেবকেও আল্লাহ যেন কবুল করেন। বাড়ি মনে হয় কুমিল্লার সন্তান। ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা উনি। সম্মানিত ভাইরা, আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে, আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায়। এই যে 8-10 দিন ছিলাম আমি ভেতরে,
হাসপাতালে। এই সাইটটা ডাক্তাররা বলছে, আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম, যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই সাইটটা একটু সমস্যা হয়ে এখনও আছে, কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে। আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনে না। এরা আসলে তোলে রাত 10টা 11টা 12টায়। কালকে সাড়ে 11:30 12টার সময় আমি নেমেছি। একটা কথা হইল, আপনারা এত বলি যে 9টায় তুলে দেবেন, আমি 1 ঘন্টা 10-15 মিনিট কথা বলি, আমারে নামিয়ে দেবেন, আমি যেন 10টা 10:30টায় ঘুমিয়ে পড়তে পারি। যে গরু দিয়ে চাষ করে খাবে, গরুই যদি মরে যায়, আমি তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমারে মেরে ফেলবেন? আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না। এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে। আমার আগে একজনকে নিয়ে গেল, ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি, এই জন্য এখানে একটা চাপ দিয়েছিল। আর 4.5 বছর চলছে, এখনো মিলিয়ে যায়নি। আমার আগে যারে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখছে ও মা গো বাবা গো ওরে চিৎকার করছে। এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায়, হাতের সাথে, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো, পেছনে তো হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া, মাজায় দড়ি টাঙিয়ে রাখে, একটা মেশিন আছে, এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে, একেবারে মাপ দেওয়া, শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায়, লবণ ছিটিয়ে দেয়। মুফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল, মাঝে মাঝে আমারে বলতো, হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে, এই লোহার ব্যারিকেড আছে সামনে, এর সাথে শিকল লাগিয়ে দেয়। 24 ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে? শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারের, কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু, আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম 10 দিন, আমি নিজে টের পেয়েছি যে মানুষের উপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে। আর আমার এই কথাগুলো চিন্তা হয়, দেখি, আর মাঝে মাঝে মনে হয় যে এখনো যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ? বলে কি করেছে আপা, আছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো। কি করেছে? আপনার সাথে তো করেনি। আপনার বাবারা যদি ওইভাবে 8 বছর ব্যারিস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত, তখন আপনি বুঝতেন যে কি করেছে। আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ 8 বছর 10 বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাঁধা বসে আছে, ও জানে না যে ওর নাম কি, ও ভুলে গেছে, কারণ 10 বছর ওকে কেউ ডাকে না। আমার পাশের ছেলে যে ছিল, ও মনে হয় 7 বছর ছিল, ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, আমার দিকে আনমনা হয়ে তাকাচ্ছে, মনে হয় ওর নামও ভুলে গেছে, কারণ ওরা কেউ ডাকে না, ওর কাছে যায় না, ওর নামই জানে না। এ কোন বছর চলছে ওর জানা নেই, এটা কোন মাস চলছে ও জানে না। এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না, কারণ নামাজের সময় আমি নিজেও জানি না। আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে। 4 ওয়াক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে। আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে। এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর, দুনিয়ার কোনো আওয়াজ নেই, একেবারে আস্ত একটা কবর। চা নিয়ে এসেছেন? এ তো চা না, তো মমতা জাফার মতো ঠান্ডা হয়ে গেছে। যা দিয়েছে তাই ভালো। এখানে আসা যাবে না ভাই, একটু বসেন। এই জন্য শরীরও যেহেতু ভালো না, আর রাত জাগাও নিষেধ। আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। আমারে দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা। আমি সেই আশায় বসেছিলাম, কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল, আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি একটু বেয়াদবি হয়ে গেল। আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো, আমার কালকে অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, এই কারণে আমরা 45 মিনিট মতো একটু কথা বলি আয়াতটা নিয়ে। এরপরে ওস্তাদ আপনাদের সামনে তাফসীর আকারে হাদিস দিয়ে, কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআনে কারিমের কথা শোনার জন্য এসেছি, আর মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে না, এই কথাটা পুরা ঠিক না।
যারা বললেন ঠিক, আপনাদের দ্বারা ঠিক হয়নি, আলেমরা যদি বলতো ঠিক, এটা আমি মেনে নিতাম। কোনো চিন্তা নেই। জন্য আমাদের ইমান যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন, যত কঠিন পরিস্থিতি আসুক, কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি, মাস্ট বি আল্লাহ পাক যেহেতু ইন্না লাগিয়েছেন, উনি খেলা করার জন্য দেননি, অবশ্যই কোনো কারণ আছে। এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি, এখনো পাচ্ছি, আপনি বিশ্বাস করতে পারেন ৭০টা শান্তি, সুখ, কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আল্লাহ এই আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন, বলেন আমিন। যাদের কষ্ট আজ আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে, আল্লাহ তাদেরকে যেন দান করেন। যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম, ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই। এটা শিক্ষা। ৩১৮টা পৃষ্ঠা পড়লাম, ফির আমি ২৮টা হাদিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্যগুলো পেয়েছি, 10টা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে। তার ভেতরে ৩ নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা প্রকাশ্য কোরআন বিরোধী কথা। দেহ আপনার মানে এ দেহ যে আপনার, আপনি কোথায় পেলেন? কোরআনে কারিমে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার? এ দেহ আপনার কে বলেছে আপনাকে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি ওই বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত বানিয়েছে কে? এই জন্য আল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনারে গিয়েছিলাম। ওখানে প্রায় ১২০টা দেশের ছেলেমেয়েরা, বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা, ডক্টর জাকির নায়েক সাহেব, এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল, একজন ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহ, এই মানুষগুলোর কিছু কিছু ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট করে সময় দিচ্ছিল। আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার স্তরগুলো আপনি বলেন। আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট। তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি, আমার পরে একজন, ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে, উনি যে কথাটা বলছিলেন এই আয়াতটা দিয়ে, উনি তো বিজ্ঞান মনস্ক, উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে, উনি বলছিলেন যে সোলবনটা আল্লাহ ১ বচন দিয়েছেন, আর তারাইবটা বহু বচন দিয়েছেন। এদিকে তাকান। মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম। এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন, তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ওর পেছনে একটু তাকায় যে আমি কি দিয়ে তাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে এই জন্যে যেটা দিয়ে বের হয় পানিটা, এই সোলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মেয়েদের লজ্জাস্থান। উনি আবার ব্যাখ্যায় এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয়? মায়ের কষ্ট হয়। আল্লাহ মায়ের ব্যাপারে বহু বচন দিলেন, তারাইব। সোলবন ১ বচন দিলেন, বাবার কষ্ট নেই? কথা বলেন না কেন? ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে, কিন্তু মায়ের চাইতে কমপক্ষে ৩ ভাগের ১ ভাগ। বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা, আর মায়ের কষ্ট কমপক্ষে ১০ মাস ১০ দিন, এর নিম্নে ৬ মাস। ৬ মাস থেকে ১০ মাস ১০ দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়, কোন মানুষ যদি ৬ মাসের আগে দুনিয়ায় আসে, ওটা বৈধ সন্তান না, ওটা অবৈধ। আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে কোরআন থেকে নেওয়া, আপনি মিলান,
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। এই আয়াতের ব্যাখ্যা করেন কমপক্ষে 6 মাস একটা মানুষ তৈরি হতে লাগবেই। তার মানে বিয়ের পর থেকে 6 মাসের আগে যদি কেউ আসে সে কি বৈধ না জারজ? বলেন বলেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে, কারণ তারা বিয়ের আগেই বেশি সন্তান হয়। সূরা কলমের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়েছিলাম উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, যারা আমার কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক নেই, এগুলো যার সন্তান বদ মেজাজি। এখানে প্রায় 13টা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা, তারা 13টা কাজ করে বেশি। 1 নম্বরেই তাদের মেজাজ হয় হট, সব সময় মেজাজ খারাপ। এরকম মানুষ দেশে নেই? আপনি কি যার সন্তান যে আপনার কিছু হলেই মেজাজ খারাপ হয়ে যায়? আমি নিচে নামলাম না, নিজের জন্ম খারাপ করবেন না, শান্ত শিষ্ট হওয়া লাগবে। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা। একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোনো কারণে না, আল্লাহর বিধানের কারণে। মুসা আলাইহিস সালামের আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না। উনি এই জন্যে রাগেননি, উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন। ওই যে ফেরাউনের বাবুরচিকে যে এক চড়ে মেরে ফেলেছিলেন, ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে? আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কাজ করছিল। এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য, ও বেটা মরিয়াই গেছে। তা আমার ওইদিকে উদ্দেশ্য না, আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে। আমি বলতে চাই যেটা এখান থেকে, সন্তান যারা বৈধ সন্তান বিয়ের 6 মাস পরে হওয়া লাগবে। বিয়ের 6 মাস আগে যদি হয়, ওদের যে সমস্ত কাজ কারবারগুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমি ইঙ্গিত দিলাম, আপনি হয়তো ধরে ফেলেছেন। বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে 6 মাস সময় লাগবেই, আর ঊর্ধ্বে সময় লাগবে 10 মাস 10 দিন। এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন সলবন দিলেন, আর মায়ের কাছে আল্লাহ তার বহু বচন দিলেন কেন? বাবা তো কষ্ট পেয়েছে একটা, মায়ের কষ্টের দিকে তাকান। কমপক্ষে 10 মাস 10 দিন এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, পেয়েছে? এই জন্যে মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন 1 গুণ। দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট, বিজ্ঞান এখন কষ্ট মাপার, পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। কষ্ট পেলে মাপতে হয়। পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ 45 ইউনিট কষ্ট পায়, মরে যাবে। কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করে 57 ইউনিট। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা, একজন এসপি মারা গেছে। তার স্ত্রী আর মায়ের ভেতরে এই 2 জনের মন সে মানাতে পারেনি, শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে। আমি এখান থেকে একটা জিনিস মা বোনদেরকে বলতে চাই, শাশুড়ি যারা আছেন আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বৌমাকে আপনার ছেলের শান্তির জন্যে? আর বৌমা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না? আপনার স্বামীর জন্যে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন? আজ হাজারো স্বামী আমরা এখানে যারা আছি মানসিক রোগী, শুধুমাত্র পরিবারে মার বোর ছোট মনের কারণে। আমি কি বেশি বললাম? এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আছি মানসিকভাবে, কিছু বলতে পারি না। তাই এজন্য আশা করব মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না, বড় মনের অধিকারী হন। পৃথিবী আর কয়দিন পরেই তো আপনিও মাটির নিচে যাবেন, আমিও মাটির নিচে থাকবো। আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণেই, আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। কি কথা বলে না কেন? আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে। তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখেরাতে জাহান্নাম তৈরি হবে। জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম, আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন। এই যে ঈদ আসতেছে, মায়ের জন্য যদি 1000 টাকা দিয়ে শাড়ি কেনে, স্ত্রীর জন্য যদি 700 টাকা 3 পিস দেয়, 3 মাস কথা বলে না। এরকম ছোট মনের বউ নেই?
কার বউ এরকম হাত তোলেন তো দেখি, কেরম সাহস আপনার। না, নারায়ণগঞ্জেও যদি এই সাহস আপনি না দেখান, এটা নজরুল ইসলাম বাবুর এলাকা। ওরে বাবা, আপনারাই যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো? 3 নম্বরে মায়ের কষ্টটা, এই যে দুধ খাওয়ানো, যদিও দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। এখন যদি বলেন নতুন কথা বললেন, সূরা বাকারা 233 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন, আল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ। আপনি দুধ পান করানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা পান করিয়ে দেয়।